হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসে নতুন একটা ইনফরমেশন নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং এছাড়াও যে আশাকর্মীরা রয়েছেন সকলেরই কাজের অভিজ্ঞতা অনুযায়ী নতুন বেতনক্রম চালু করতে পারে। এটা নিয়ে কিন্তু একটা বড়সড় একটা তোমাদের যে ইনফরমেশন সেটা উঠে আসছে। অ্যাকচুয়ালিতে এই বিষয়টা কি এবং এটা ইমপ্লিমেন্ট হবে কিভাবে করে, কারণ দেখো এটা অ্যাকচুয়ালিতে উঠে আসার মানে ইনফরমেশনটা উঠে আসার মেন রিজনটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার অলরেডি চাপে রয়েছে। কারণ যেহেতু তারা যে গভর্নমেন্ট যে তারা বাজেট পেশ করেছিল, সেই বাজেট পেশ করার পর তারা রীতিমতো কিন্তু এখানে পার্লামেন্টে যে অন্যান্য সাংসদরা রয়েছেন তারা কিন্তু এই নিয়ে বারবার করে কথা উঠিয়েছেন এবং রীতিমতো আমরা দেখতে পারছি যে লাস্ট 3-4 বছর ধরে কিন্তু বিভিন্ন রকমের অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীরা তারা কিন্তু নিজস্ব রাজ্যতে আন্দোলন করেছেন। ইভেন তারা দিল্লিতেও কিন্তু এটা নিয়ে তারা আন্দোলন করেছেন যে তাদের অনারিয়ামটাকে বৃদ্ধি করাতে হবে এবং পার্মানেন্ট করাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে স্থায়ীকরণ দিতে হবে, ঠিক আছে? কারণ এই এক্সামিনেশনটা মানে এই যে তোমাদের এখানে কিন্তু স্থায়ীকরণ না দিয়ে তোমাদের কিন্তু চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এখানে দেওয়া হয়, মানে পোস্টটা, ঠিক আছে? যার জন্য কি অঙ্গনওয়াড়ি কর্মীদের অনারিয়ামটা খুবই কম। তো এই ক্ষেত্রে যে কাজের অভিজ্ঞতা অনুযায়ী নতুন বেতনক্রম, এটা কেন্দ্র সরকারের নতুন স্কিম যেটা থ্রুতে অঙ্গনওয়াড়ি কর্মীরাও ইনক্লুড হতে চলেছে। সেটা কি, সেটা আলোচনা করব। আর এছাড়াও তোমাদের ইনসেন্টিভ নিয়ে একটা নতুন আপডেট উঠে আসছে যে ইনসেন্টিভ কবে পেতে পারো। তো ডিটেলসটি দেখার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তো চলো সময় না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো, প্রথমত বলে দিচ্ছি যে এখানে কাজের অভিজ্ঞতা বলতে কী বোঝানো হচ্ছে। কাজের অভিজ্ঞতা বলতে যে সমস্ত কর্মী যারা রয়েছে, মনে করো 10 বছরও রয়েছে, তারা হচ্ছে কাজ করছেন, বা 5 বছর প্লাস যারা কাজ করছেন, ঠিক আছে? কারণ এগুলো রিক্রুটমেন্ট হতে মনে করো 5 বছর 10 বছর পরে রিক্রুটমেন্টগুলো হচ্ছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে 50% প্রমোশন এর যে ক্যান্ডিডেটগুলোর কথা বলা হয়েছিল, সেটা কিন্তু অনেকটা জায়গায় অনেক রাজ্যতে মানা হয় না। এটা একটা কোশ্চেন অবশ্যই রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কাজের অভিজ্ঞতা এখানে কিন্তু 10 বছর প্লাস, মানে 10 বছর যারা কাজের অভিজ্ঞতা রয়েছে যে সমস্ত কর্মীদের, তাদেরই কিন্তু এই বেনিফিটগুলো তারা পেয়ে যেতে চলেছেন। কিন্তু তার মানে এটা নয় যে বাকি যে কর্মীরা রয়েছেন তারা এই বেনিফিটটা পাবেন না, ঠিক আছে? কারণ এখানে বেসিস করে যে বিষয়টা, এখানে বেতনক্রমটা আলাদা, মানে বেসিক্যালি কি এখানে প্রমোশনের কথাটা আসছে কীভাবে করে। কারণ অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে আমরা জানি যে কোনো স্টাফ, মনে করো গ্রুপ ডি হোক বা গ্রুপ সি হোক, তারা 3 বছর জব করার পর তারা কিন্তু একটা প্রমোশনাল বা ডিপার্টমেন্টাল এক্সামিনেশন দিতে পারে, ঠিক আছে? ডিপার্টমেন্টাল এক্সামিনেশন তারা যদি ক্লিয়ার করে তাহলে পরে তারা কিন্তু উচ্চ পোস্টে তাদেরকে প্রমোশন দেওয়া হয়, ঠিক আছে? এবং ডিপার্টমেন্টাল এক্সামিনেশনে তোমরা যদি কাট অফগুলো দেখো তাহলে তোমরা জানতে পারবে যে খুবই কম থাকে, যেখানে ইজিলি কিন্তু একটা কর্মী সেখানে পাস করে উপর উচ্চ পদে তারা যেতে পারেন। যেমন হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তারা সুপারভাইজার পদে যেতে পারেন, ঠিক আছে? কিন্তু সেইটাকে কিন্তু আমরা দেখি যে এটা কিন্তু তেমন করে জিনিসটা মানা হচ্ছে না, বা সেরকম করে ফ্যাসিলিটিস আর 50%-এর যে রিজার্ভেশনের ব্যাপারটা বলা হচ্ছে, সেটা কিন্তু মানে টোটাল পোস্টে যতগুলো ভ্যাকেন্সি বের হবে, সেই ভ্যাকেন্সির 50% পোস্ট হচ্ছে কর্মীদের জন্য। এটা অফিসিয়াল নোটিফিকেশন কেন্দ্র সরকার দ্বারা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি সেটা আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, ঠিক আছে? কারণ কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না, সেটা ইমপ্লিমেন্টটাও কিন্তু হতে পারে। এবং এই ক্ষেত্রে কর্মীদের 1 লাফে বেতনক্রমে পরিবর্তন আসতে চলেছে। এবং এই ক্ষেত্রে তারা 17 থেকে 18,000 টাকা যে বেসিক পে রয়েছে, সেই টাকাটা তারা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। এখন এটা কবে থেকে লাগু হতে পারে? 2024-এই কিন্তু এটা লাগু হওয়ার যে প্রবণতা রয়েছে সেটা কিন্তু বেশি, ঠিক আছে? কারণ এই 2024-এ কিন্তু অনেকগুলো চেঞ্জেস আসতে চলেছে। গভর্নমেন্ট মানে যে গভর্নমেন্ট সরকার, মানে যে সরকারি 4 জনের মধ্যে তোমাদের হচ্ছে ইলেকশনের রেজাল্টের পর সরকার গঠন করুক না কেন, তারা কিন্তু অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মীদের ওপর জোর অবশ্যই দিতে চলেছে। এবং যেটা আমরা অলরেডি দেখেছি বিভিন্ন জায়গাতে, কিন্তু এইটা ইমপ্লিমেন্ট হলে পরে কর্মীদের 1 লাফে 17-18,000 টাকা নতুন করে বেতনক্রম তাদের হতে চলেছে। তো আর ইনসেন্টিভ যদি বলা হয়, তো ইনসেন্টিভ নিয়েও তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব, যেখানে তোমাদের